প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে আসা প্রিভিয়াস ম্যাথগুলো দেখলে বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ারে কি কি ম্যাথ এসেছিল, কেমন টাইপের ম্যাথ এসেছিল, কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাথ এসেছিল। একটা পরীক্ষারই কিন্তু ম্যাথ, আজকে যে ক্লাসটি হবে সেটা পুরোপুরি একটা পরীক্ষার ম্যাথ। এ থেকে ধারণা হবে সামনে যে পরীক্ষা, সম্পূর্ণ একটা ধারণা পাবে যে কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাথগুলো এসেছিল এবং কেমন টাইপের। তো শুরু করা যাক, তার জন্য স্কিপ করবে না। প্রিভিয়াস ইয়ারের ম্যাথ মেডিসিনের মতো কাজ করবে, এ থেকে সম্পূর্ণ সতর্ক হয়ে যাবে যে কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাথগুলো বেশি আসবে এবং আসতে পারে। তো শুরু করছি, স্কিপ করবে না। প্রথম ম্যাথ 11 নম্বর বলেছে বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়লে এর ক্ষেত্রফল বাড়ে। বৃত্তের ব্যাসার্ধ আগে 100 ছিল, পরে হয়ে গেছে 150, 50% বেড়েছে। সূত্র কি? 50 প্লাস 50, 50 ইন্টু 50 বাই 100। 100 প্লাস 50% বাড়িয়েছে, আমরা করি না এ প্লাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100, এই সূত্র দিয়ে করি। সেম সূত্র, প্লাসই বলেছে, কমাতে বলেনি। শূন্য শূন্য কাটলাম, 25 হলো, এখানে 100 এখানে 25, কত পার্সেন্ট? 125%। এই একটা আরেকটা করতে পারো, 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100, অর্থাৎ 2 ইন্টু 50 প্লাস 50 ইন্টু 50, এক্স এর মানে 50, নিচে 100, 100 প্লাস শূন্য শূন্য কেটে দাও 25, 125%। আবার যদি সূত্র না মনে থাকে, প্র্যাকটিক্যালি যদি করো, আগে ছিল 100, পরে হয়েছে 150, এখানে শূন্য কেটে দিবে, কেটে দেওয়ার পরে ইস্টু আকারে লিখবে 10:15, একে স্কোয়ার করবে, কারণ ক্ষেত্রফল করতে গেলে স্কোয়ার করতে হবে, তাই না? স্কোয়ার থাকবে, পাই পাই কেটে যায়, এগুলো কেটে যাবে। তো এখানে হবে 100 আর এই জায়গাটা হবে 225। কত বাড়লো? 100 ছিল 225 হলো, তাহলে 125 বাড়লো, 125%। 15 নম্বর দেখো, চেঞ্জ হবে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু চেঞ্জ হবে। যতগুলো অঙ্ক এসছে পরীক্ষায় প্রত্যেকটা অঙ্কই আলাদা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে অঙ্ক আসা অঙ্ক। বলেছে 40% শিক্ষার্থী অঙ্কে এবং 30% পরীক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হয়। 40% অঙ্কে ফেল করে, 30% ইংরেজিতে ফেল করে, আবার উভয় বিষয়ে 20% ফেল করে। তাহলে উভয় বিষয়ে পাশ করে কতজন? রিজনিং এর মতো করতে হবে। উভয় বিষয়ে কত আছে? উভয় বিষয়ে আছে 20%, অঙ্কে হচ্ছে 40%, ইংরেজিতে 30%, টোটাল ছিল আমার 100। এবার কি করতে হবে? এই উভয় কিন্তু এই গোল্লার ভেতরেও আছে, এই গোল্লার ভেতরেও, তাহলে এই 40 থেকে বিয়োগ করতে হবে 20, মাইনাস মাইনাস চিহ্ন দিবে, 20 বিয়োগ করলাম 40 থেকে, কারণ 20 এর মধ্যেও আছে, 20 30-এর মধ্যেও আছে। 40 থেকে 20 বিয়োগ করলাম, 30 থেকে 20 বিয়োগ করলাম, প্লাস 20। এই 20টা উভয় দিকেই আছে বলে একেও অ্যাড করতে হবে। অ্যাড করে দিলাম, টোটাল কত হলো? 100 মাইনাস 50 সমান সমান 50% পাস করে। 23 নম্বর চেঞ্জ হলো। আবার দেখো, ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ কিন্তু চেঞ্জ হবে। বলেছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 29,400 এবং তাদের লসাগু 70, তাদের গসাগু 70, লসাগু কত? আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল, যেটা বলেছে 29,400 গুণফল। প্রত্যেকটা যে ক্লাস দিয়েছি তাতে কিন্তু পুরনো যে প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলো দিয়েছিলাম, সেই ম্যাথগুলোতে কিন্তু সেটা কিন্তু এই টাইপের ম্যাথ একটা করে ছিল এবং পরীক্ষা কিন্তু থাকবে এখান থেকে একটা, লসাগু গসাগু থেকে। লসাগু বের করতে বলেছে, গসাগু 70 বলেছে, শূন্য শূন্য কেটে দাও, 4 দিয়ে, 4 7 28 29, 4 দুগুণে 7 দুগুণে 14, কত হলো লসাগু? লসাগু হলো 420, অ্যান্সার এটাই, লসাগু 420 বেরোলো। 27 নম্বর বলেছে কয়লার মূল্য 20% বেড়ে যাওয়ায়, কয়লার মূল্য আগে 100 টাকা ছিল, এখন 20% বেড়ে 120 টাকা হয়েছে। কিন্তু কি বলেছে? গৃহকর্তা কয়লার ব্যবহার এমনভাবে কমালেন যে কয়লার উপর খরচ পূর্ববৎ থাকলো, খরচা কমিয়ে দিয়েছে, মানে ও 100 টাকাই খরচা করবে, তার জন্য কি করবে? কয়লা কম নিতে হবে, অর্থাৎ তাহলে 120 টাকার জায়গায় সে 100 টাকাতেই ফিরে আসবে। তাহলে কত কমাতে হবে? কয়লার ব্যবহার যে হারে কমলো তা হলো 100 টাকা দাম ছিল, কিন্তু 120 টাকা হওয়াতে 100 টাকারই কয়লা নেবে। তাহলে 100 টাকায় যদি 1 কেজির দাম যদি 100 টাকা হয়, 120 টাকা হয়ে গেছে, তাহলে তো 1 কেজি নেবে না, এখন কম নেবে।
তাহলে পূর্বের খরচাতেই ফিরে আসতে চাই, অর্থাৎ আমার যে খরচা 100 ছিল তাতেই আমি আসব, দাম যতই হোক। তাহলে 120 থেকে আমার পূর্বে ফিরে আসতে গেলে কত টাকা কমাতে হবে? 120 টাকা থেকে 20 টাকা কমাতে হবে। 120 টাকার উপরে 20 টাকা কমাতে হবে ইন্টু 100, এইটুকু করতে হবে। 0 0 কেটে দাও, 50/3, 3 দিয়ে কাটলে 3 16 48, 16 পূর্ণ 2/3%। 28 নম্বর 29 নম্বর বলেছে একটি নৌকা নদী স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 20 কিমি যায়। প্রতিকূলে 5 ঘন্টায় যায় 20 কিলোমিটার। 20/x - y = 5 ঘন্টা। এক্স কি? এক্স হচ্ছে নৌকার বেগ, ওয়াই হচ্ছে স্রোতের বেগ। প্রতিকূল বললে মাইনাস করতে হয়, অনুকূল বললে প্লাস করি, x + y, তাই না? যেখানে স্রোতের বেগ দিয়ে দিয়েছে 3 কিমি/আওয়ার, তাহলে স্থির জলে নৌকার বেগ কত ওটাই বের করতে বলেছে। তাহলে ওয়াই এর মান দিয়ে দিয়েছে 3 কিমি, এটা উপরে আছে, এটা উপরে কেটে যায়, তাহলে x - 3 = 4, তাহলে x = 7। দেখুন অনুকূলে বললে x + y হয়, অর্থাৎ বোট আর স্টিম যোগ হয়, বোটের স্পিড আর স্রোতের স্পিড যোগ হয়, আর প্রতিকূল বলে x - y এটা হয়। তাহলে উত্তর কত? 7 কিলোমিটার/আওয়ার নৌকার স্পিড বেরোলো। নেক্সট ম্যাথ বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এটা একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য এটা হচ্ছে দৈর্ঘ্য, লম্বাটা দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে এটা। তো দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে 3x, এবং এদের ক্ষেত্রফল বলেছে 147 বর্গমিটার। 147 বর্গমিটার। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। আর দৈর্ঘ্য কত? 3x, প্রস্থ কত? x, ক্ষেত্রফল কত? 147, 3 দিয়ে কেটে দাও, 3 4 12, 3 9 27, অর্থাৎ x² = 49। এবার স্কোয়ার উঠালে আমরা কি করবো? এটাকে রুট করে দেব। তাহলে x এর মানের বর্গমূল কত? 7, বর্গমূল 7, তাহলে আমি পেয়ে গেলাম 7 x এর মান। তাহলে এখানে x এর মান গুণ করো 7, আর এখানে x = কত? x = 7, অর্থাৎ এটা হচ্ছে 21, এটা হচ্ছে 7। এবার বলেছে এই আয়তক্ষেত্রের পরিসীমা কত? পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2, দৈর্ঘ্য কত পেলাম? 21 পেলাম, প্রস্থ কত পেলাম? 7 পেলাম, 21 আর 7 কত হয়? 28, 28 এর সাথে 2 গুণ 56 মিটার। তেত্রিশ নম্বর 4টি কলম ও 9টি পেন্সিল। এর আগের ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে কিন্তু এই টাইপের ম্যাথ ছিল, যেগুলো এই ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসেছিল, এখানেও দেখো চলে এসছে। তো টাইপ চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা অঙ্কই কিন্তু এক এক চ্যাপ্টার থেকে আনা। তো বলেছে 4টি কলম ও 3টি পেন্সিলের দাম 207 টাকা। 4টি কে ফর কলম আর 9টি পেন্সিল দাম হচ্ছে 207 টাকা। 1 নম্বর সমীকরণ। 7টি কলম প্লাস 8টি পেন্সিল, পি ফর পেন্সিল, দাম কত? 339 টাকা। 2 নম্বর সমীকরণ। এবার আমাকে যোগ বিয়োগ করতে হবে। তো যোগ বিয়োগ করতে গেলে আমাকে এখানে রাশি এই মেলাতে হবে এই জায়গাটা। তো মেলাতে গেলে আমাকে কত দিয়ে গুণ করব? একে 7 দিয়ে করে দিই, একে 4 দিয়ে করে দিই, তাহলে এখানে 7, এখানে 4, তাহলে 4 7 28K প্লাস 7 নং 63P, এদের সাথে গুণ হবে, তাই না? তারপরে হবে 7 7 49, 4 7 2 14, এটা হলো। এখানেও 4 7 28K প্লাস 4 8 32P, 36, 3 15 1, এত। এবার সাইন চেঞ্জ করে দাও, এটা কেটে গেল, প্লাস মাইনাস হয়ে গেল, এটা মাইনাসই থেকে গেল, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি আমি? 31P ইকুয়াল, এখানেও বিয়োগ করলে পাচ্ছি কত? এখানে বিয়োগ করলে 3 9, তাহলে 31P ইকুয়াল টু 93, P = 3। তাহলে একটা পেন্সিলের দাম 3 টাকা বেরোলো। তাহলে পি এর মান বসিয়ে দিলাম, পি এর মান 3 কোনো এক লাইনে বসাও, যে কোনো এক লাইনে। প্রথমে কি ছিল? প্রথমে এখান থেকে এই পর্যন্ত ছিল, এখানেই বসাও। তাহলে 4 × K প্লাস 3 9 27 ইকুয়াল 207। 27 বিয়োগ করতে হবে 220, 220 না, 180।
তাহলে 4K সমান সমান 180, K সমান সমান 45। তাহলে একটা কলমের দাম হচ্ছে 45 টাকা। শেষে কি বলেছে? একটি কলমের দাম 45 টাকা। নেক্সট ম্যাথ 42 নম্বর বলেছে প্রতি কিলোগ্রাম 16.50 টাকা দামে কিছু পরিমাণ চিনি বিক্রয় করা হয়। 16.50 টাকা প্রতি কেজি, ধরে নিলাম x কেজি চিনি বিক্রি করলো, টোটাল টাকা এটা কি হয়ে গেল? বিক্রয় মূল্য হয়ে গেল। এটা দশমিক তুলে দিই, এটা বিক্রয় মূল্য কত টাকা? 5 দুগুণে 10, 3 5 15, 3 5 15, 33x/2 x কেজির বিক্রয় মূল্য। এবার কি বলেছে? এবার বলেছে যে তাতে 3/1/8% লাভ হয়। 3/1/8% লাভ হয়। 3/1/8% অর্থাৎ 25/8% লাভ হয়। মানে 100 টাকা দাম ছিল, এই টাকাটা লাভ। তাহলে এর সাথে যদি 25/8 যোগ করি তাহলে 825/8, এটা হচ্ছে বিক্রয় মূল্য। 100 টাকা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। বোঝা গেল? তাহলে এই টাকা বিক্রি করেছে, তাহলে এই টাকার উপরে লাভ করেছে এত, এই টাকার উপরেই তো লাভ করেছে এত। বলেছে 3/1/8% লাভ হয় এত টাকায় বিক্রি করলে। তাহলে এই টাকার উপরে ক্রয় মূল্যটা কত সেটা বের করতে হবে। তো ক্রয় মূল্য বের করতে গেলে কি করতে হয়? 100 উপরে রাখতে হয় এবং 825/8 সেই 8 উপরে নিয়ে গেলাম, ইনটু বিক্রয় মূল্য যদি আমি গুণ করি তাহলে এটা দাঁড়িয়ে গেল ক্রয় মূল্য। এটা হলো বিক্রয় মূল্য। এই যে 1650x/100 এটা বিক্রয় মূল্য, এটা দাঁড়ালো ক্রয় মূল্য। এবার বলেছে 23 টাকা লাভ হয়, তার মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান সমান 23 টাকা লাভ হয়। বিক্রি করছে যা এবং কিনেছিল তার মধ্যে 23 টাকারই পার্থক্য, অর্থাৎ শুধু 23 টাকা লাভ হয়। এই জায়গাটা ক্রয় মূল্য বের করলাম, এটা বিক্রয় মূল্য। এখানে পেলাম কত? 33x/2। এই জায়গাটা কত পাবো আমি? এইখানটায় আমাকে একটু বের করতে হবে। এই জায়গাটা বের করলে 5 16 80, 5 5 25, 3 5 15, 3 5 15, কত দিয়ে কাটা যায় এই জায়গাটা? 3 5 15, 3 5 15, 3 দিয়ে কেটে দিলাম, সরি কত দিয়ে কাটলাম? এখানে 11 দিয়ে কেটে দিই। 3 11 33, 11 11, 5 11, 15 দুগুণে 30, কত পেলাম? 16x। কত পেলাম? 16x, তাই না? 16x পেলাম, মাইনাস 16x ইকুয়াল টু 23 টাকা। উপরে পেলাম 16x, এই যে x আছে এখানে, 8 দুগুণে 16x, কাটাকাটি। তাহলে 16x হচ্ছে কি এর? 16x হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 33x/2, 33x/2 হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, কত টাকা লাভ হচ্ছে? জাস্ট 23 টাকা। তাহলে লসাগু 2, তাহলে 33x মাইনাস 32x ইকুয়াল টু 46। এই 2 তুলে দিলাম ওই পাশে। তাহলে 33 থেকে 32 বাদ দিলে x পরে থাকে 46 কেজি। অঙ্কটা কিন্তু ছোট অঙ্ক না, অঙ্কটা ছোট অঙ্ক না, অঙ্কটা একটু বড় টাইপের। এবং এইভাবে বিক্রয় মূল্য এখান থেকে ক্রয় মূল্যটা বের করে মাইনাস করে ইকুয়াল 23 লিখতে হবে। তাহলে বোঝাতে পারলাম? 43 থেকে 45। এইবার দেখো এই টাইপের ম্যাথ কিন্তু থাকছেই। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 26, 1092, একটি সংখ্যা এত হলে, আবার সেই চলে এসছে লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। তো লসাগু কত বলেছে? প্রথমে বলেছে গসাগু, গসাগু কত? 26। লসাগু কত? 1092 এবং একটি সংখ্যা কত? 546। তাহলে আরেকটা কত? তাই না? আরেকটা কত? তাহলে অঙ্কটা সাজাই, ইন্টু 26 বাই এত ভাগ করতে হবে, ওয়ার মান চলে আসবে। এই জায়গাটা থেকে কত দিয়ে কাটবো? 13 দুগুণে 26, 4 13 52, 53 54, 13 দুগুণে 26, 3 14, 3 দিয়ে কেটে 3 14, 3 3 9, 3 6 18, 3 4 12, 7 দুগুণে 14,
5 7 35 36 7 2 14 2 2 কেটে গেল। কত উত্তর? 52 উত্তর, 52 অ্যান্সার। নেক্সট ম্যাথ 44 বলেছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 20 24 30 দ্বারা বিভাজ্য তা হলো 20 24 30 দ্বারা বিভাজ্য যে ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা বলেছে, এর লসাগু কত? এর এলসিএম হয় 120, এর এলসিএম 120 বের করো, এর এলসিএম 120। এবার অপশনে দেখতে হবে কোনটা একটা পূর্ণবর্গ। ডি নাম্বার অ্যান্সার, তাই না? 3600 যেটা 60-এর, তাহলে এর সাথে আমাকে 30 গুণ করতে হবে। 30 গুণ করলে একটা পূর্ণবর্গ হবে। এটা কতর বর্গ? এটা হচ্ছে 60-এর বর্গ। এটাই কিন্তু অ্যান্সার, ডি নম্বর। এবার 45 নম্বর বলেছে যে যে বৃহত্তম সংখ্যা দ্বারা 500 674 790-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে তা হলো, প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তার মানে আমাকে 674 থেকে 500 বিয়োগ করতে হবে, এটা নিয়ম এটাই। 674 থেকে 500 বিয়োগ এবং 790 থেকে 674 বিয়োগ, 790 থেকে 674 বিয়োগ করতে হবে। বিয়োগফলের যা বেরোবে তাকে গসাগু করতে হবে। কি করতে হবে? গসাগু। তাহলে এখানে বেরোবে কত? 174, আর এখানে বেরোবে 116। তাহলে 116 দিয়ে 174-কে গসাগু করতে হবে। একবার যায় 58 দিয়ে কিন্তু এটাকে ভাগ যায় 116-কে, তাই না? দুইবারে চলে যায়। তাহলে উত্তর কত? 52, সরি 52 বলছি, 58। উত্তর হচ্ছে 58। বিয়োগ করতে হবে, বিয়োগ করে যা বিয়োগ ফল বেরোবে তার গসাগু করতে হবে। অঙ্ক চেঞ্জ, প্রত্যেকটা অঙ্কই কিন্তু আলাদা পরীক্ষায়, যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো। নেক্সট ম্যাথ বলেছে 4 এবং 10-এর তৃতীয় সমানুপাতি হলো, 4 এবং 10-এর তৃতীয় সমানুপাতি। তৃতীয় সমানুপাতি এই জায়গাটাই আসবে, তৃতীয় সমানুপাতি। তাহলে এই জায়গাটা কি লিখবো? এই 10-কেই লিখবো আরেকবার, এবং এখানে এক্স। তৃতীয় সমানুপাতি বেরিয়ে যাবে। তৃতীয় সমানুপাতি এই জায়গাটা তো কিছু ছিল না, 4 আর 10 ছিল, তাহলে এই 10-কেই আবার পুনরায় এখানে লিখতে হবে এবং এখানে এক্স দিতে হবে। তাহলে এটা গুণ আর এটা গুণ, তাহলে 4x = গুণ করলে 100, x = 4 25 100, x এর মান 25। ম্যাথ আবার চেঞ্জ, পিতা পুত্রের অঙ্ক বলেছে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 40 বছর ছিল। 5 বছর পূর্বে যদি বয়সের যোগফল 40 হয়, তাহলে বর্তমান কি হবে? 5 বছর পরে দুজনের 5 5 10 চলে আসবে, বর্তমান হয়ে যাবে 50 বছর, তাই না? বর্তমান তাদের কি হবে? 50 বছর হবে। 5 বছর পূর্বে যদি 40 থাকে, তাহলে দুজনে বর্তমান আসতে গেলে 5 বছর করে আসতে হবে। আর আমার 5 বছর, আমার পুত্রেরও 5 বছর, 10 বছর অ্যাড হবে। তাহলে 10 বছর অ্যাড করলাম 40-এর সাথে, 50 হয়ে গেল। এটা হয়ে গেল বর্তমান, এটা হয়ে গেল বর্তমান। তাছাড়া যদি তুমি লেখো, তাহলে x - 5 প্লাস y - 5 = 40, এরকম লিখতে হবে। ইকুয়াল 40। 5 বছর পূর্বে ছিল 40 বছর, এই যে সবারই 5 বছর পূর্বে করে দিলাম। আর যদি এক্স ওয়াই বর্তমান করে দিতে পারে, একই ব্যাপার, এক্স প্লাস ওয়াই, আর এই যে -5 10 হয়ে গেল -10, ওই পাশে গিয়ে যোগ হয়ে গেল, ওটাই লিখলাম। এবার প্রশ্নতে বলেছে নেক্সট, 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। অর্থাৎ 5 বছর পর কত গুণ হবে? পিতার বয়স এটা, পুত্র এটা, 5 বছর পর হবে 3 গুণ। 3 গুণ লিখলাম। এখান থেকে এটা একটা সমীকরণ, এখানে একটা বেরোবে, x + 5 = 3y + 15। তাহলে x - 3y এটা এই পাশে আসবে, 5 ওই পাশে গেলে 10। এবার এটা পুট করে দাও, x + y = 50, সাইন চেঞ্জ করে দাও, কেটে গেল। তাহলে 4y = হয়ে গেল -40, y = 10, y = 10 পেলাম। তাহলে y যদি 10 হয়, তাহলে পিতার বয়স কত? তাহলে x + y এর মান 10 = 50। তাহলে 10 ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে পিতার বয়স 40 বছর। কত বছর? 40 বছর।
54 অঙ্ক চেঞ্জ। আবার দেখো, কোন বিদ্যালয়ে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের সংখ্যার অনুপাত 9:8, অর্থাৎ 5 আর 6, 9:8, এবং এদের ছাত্রের পার্থক্য হচ্ছে 5 জনের পার্থক্য, অর্থাৎ 9 - 8 = 5 জন, অর্থাৎ 1 ইউনিট = 5। তাহলে 5 নং 45 জন এখানে পঞ্চম শ্রেণীর ছাত্র, আর 40 জন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। 5-এ পড়ার ছেলে 45, 6-এ পড়ার ছেলে 40। তাহলে পঞ্চম শ্রেণীর ছাত্র সংখ্যা 45 জন। 56 থেকে 58, 56 নম্বর, 78 লিটার মিশ্রণে স্পিরিট জলের অনুপাত 78 লিটার। স্পিরিট আর জল অনুপাত কত? 7:6। টোটাল কত লিটার? 78 লিটার। বলেছে এই মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ায় জল মিশিয়েছে। তাহলে পূর্বের যে অনুপাত, ব্যস্ত অনুপাত হয়, পূর্বের অনুপাত কত ছিল? 7:6 ছিল। তাহলে ব্যস্ত অনুপাত হয়ে যাবে 6:7। জল মেশানোর পর হয়ে যাবে 6:7। তাহলে টোটাল কত ইউনিট? 13 ইউনিট। 13 ইউনিটটি তো টোটাল 78 লিটার। তাহলে 1 ইউনিটের মান কত? 6 লিটার। 6 × 78। তাহলে একটা হচ্ছে 6 × 7 = 42 লিটার স্পিরিট, আর হচ্ছে 36 লিটার ওয়াটার। তো ওয়াটার মেশাতে বলেছে এর সাথে, তাহলে 42 উপরে থাকবে এবং 36 নিচে। x লিটার জল মেশালাম, অনুপাত ব্যস্ত অনুপাত হয়ে যাবে, অর্থাৎ 6/7 হয়ে যাবে। উপরে কেটে দাও। 6 × 7 = 42, 7 × 7 = 49, অর্থাৎ 36 + x = 49। x = কত হবে? 13। x = 13 লিটার। 13 লিটার মিশিয়েছে। নেক্সট ম্যাথ 57 বলেছে 3 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 2272 এবং 875-কে ভাগ করলে একই ভাগশেষ থাকে? এটা কিন্তু ধরে নিতে হবে, অপশন ট্রাই করতে হবে। অপশন থেকে 127 আছে না, 127 দিয়ে ভাগ করো। জাস্ট খালি বলে দিচ্ছি, 127 দিয়ে, অ্যান্সার কিন্তু 127, 127 দিয়ে ভাগ করো। শেষে দেখবে ভাগশেষ একই থাকে, সংখ্যাটি হলো ভাগশেষ একই থাকবে, ভাগশেষ 113 থাকবে, ভাগশেষ 113 থাকবে। এখানেও যদি আমি 127 দিয়ে ভাগ করি ওই 875-কে, এখানেও ভাগশেষ 113 থাকবে, 187 অ্যান্সার। ওটা দিয়ে যদি ভাগ করি ভাগশেষ 113, এখানেও 113। অপশন ট্রাই করতে হবে, তাছাড়া উপায় রাস্তা খুব কম। এবার হচ্ছে 58, একটু খাতা কলমে ভাগ করে নাও। 127 দিয়ে এটাকে ভাগ করো, এটাকে ভাগ করো, ভাগশেষ দেখবে সেম থাকবে, ওটাই উত্তর। এবার বলেছে 902.4016, এটা কিন্তু ভালো করে খেয়াল করবে। 902.4016 কত ঘর পর দশমিক? এর বর্গমূল বের করতে বলেছে। কি বের করতে বলেছে? বর্গমূল। অপশনটা একটু লিখতে হবে। 30.40, 300.4, আর হচ্ছে 3.004, আর 30.04। 4 ঘর পর দশমিক আছে। এটাকে যদি গুণ করি আমি 1 2 3, আরেকটা নিতে হবে, ডবল নিয়ে গুণ করতে হবে, তাহলে 6 ঘর পর দশমিক হবে। এটা হবে না, তাই না? এখানে দেখো 40 আছে, তাই না? কিন্তু এখানে আছে এককের অঙ্ক 6, আর এখানে যদি আমি গুণ করি তাহলে এককের অঙ্ক এখানে 0 চলে আসবে, এটাও হবে না। এটাকে যদি ডবল গুণ করি এককের অঙ্ক 0 আসবে। এটাকে গুণ করলে 6 ঘর পর দশমিক হবে, বোঝাতে পারছি? এটাকে যদি গুণ করি তাহলে কিন্তু 4 ঘর পর দশমিক হবে, এবং 4 × 4 = 16, এককের অঙ্ক 6। এটাতে কিন্তু আবার দেখো 2 ঘর পর দশমিক আসবে, তাতে বোঝাই যাচ্ছে এটা অ্যান্সার। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে। তাহলে অ্যান্সার কিন্তু এটাই, গুণ করো এটা চলে আসবে। এইটুকু কিন্তু ক্যালকুলেশন করে বোঝা গেল। এককের অঙ্ক 0 গুণ করলে এখানে 0 আসবে, এককের অঙ্ক কিন্তু আছে 6। এখানেও যদি গুণ করি 1 ঘর পর দশমিক, আরেক এত নিলে গুণ করলে 2 ঘর পর দশমিক হবে, কিন্তু আছে 4 ঘর পর দশমিক। এই জায়গাটা দেখো 2 ঘর পরে দশমিক, কিন্তু এককের অঙ্ক 4, গুণ করলে 16 আসছে, কিন্তু এই জায়গাটা দেখো 3 ঘর পর দশমিক, তাহলে 6 ঘর পর দশমিক হবে। তাহলে উত্তর কিন্তু একদম এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক 61 নম্বর, একজন লোক কয়েকটি পাতিলেবু প্রতি ডজন 10 টাকায় ক্রয় করে। প্রতি ডজন 10 টাকায়, অর্থাৎ 10 টাকায় পায় 12টা কেনে প্রতি ডজন, অর্থাৎ 12টা, এবং সেগুলি টাকায় 1টা হিসেবে বিক্রি করে।
টাকায় একটা হিসাবে বিক্রি করে, এই টাইপের অঙ্ক করেছিলাম যে 5 টাকায় 6টি কেনে এবং 7 টাকায় 8টি বেচে, তাহলে পরের লাইনের টাকাটা এবং বস্তুটাকে আগে লিখতে হয়। তাহলে এই ক্ষেত্রে পরের লাইনের টাকাটা এবং বস্তুটা আগে লিখলাম, এটা টাকা, 1 টাকায় 1টি, এবং পরের প্রথম লাইনে লিখেছিল 10 টাকায় 12টি, এটাকে পরে লিখবো এবং মাল্টিপ্লাই করব। তাহলে এখানে 10, এখানে 12, এটা গুণ করলে 12, এটা গুণ করলে 10। বোঝাতে পারলাম? পরের লাইনের সেটাকে আগে নিলাম, 1 টাকায় 1টি এবং প্রথমে বলেছিল 10 টাকায় 1 ডজন, সেটাকে নিচে লিখে মাল্টিপ্লাই করলাম। তাহলে এটা বেরোবে ক্রয় মূল্য আর এটা হবে বিক্রয়। কত টাকা লাভ হয়েছে? 10 টাকার উপরে 2 টাকা লাভ। 100-এ কত? 20%। কত পার্সেন্ট? 20%। 65। এবারও চলে এসছে, দেখো সেই একই বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4.1209 বর্গমিটার, তার একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে একটা বর্গক্ষেত্র মানে কি? বাহু স্কোয়ার ক্ষেত্রফল, তার মানে এ স্কোয়ার সমান সমান 4 দশমিক এত। এখানেও সেই বর্গমূলই বের করতে হবে। তো বর্গমূল বের করতে গেলে 2.13 এ নম্বরে, 2.07, 2.03 আর 1.03। 1.03 কি হবে? এখানে তো 4 আছে, তাই না? তাহলে এখানে তো 4 আসবে না, এটা তাহলে এটা হবে না, এটা হবে না। এখানে একটা শূন্য আছে, এখানে গুণ করলে কি শূন্য আসবে কোথাও? এই জায়গাটা 2.13-তে আরেকটা 2.13 নিয়ে গুণ করলে শূন্য আসবে? আসবে না, শূন্য আসবে না। শূন্য আসতে পারে এটা থেকে, এটা থেকে, দুটো বাদ পড়ে গেল। তাহলে বর্গমূল করতে গেলে আমি কি করব এবার? 2.03-কেই যদি আমি গুণ করি আরেকবার, তাহলে কি আসছে? কয় ঘর পর দশমিক হবে? 4 ঘর পর। 1 2 3 4। আসলো? আসলো না, এটাতে কিন্তু আসলো না, তাহলে এটাই আসবে 2.07। 7 7 49, 4 4, 7 দুগুণে 14, 0 0 0, 7 দুগুণে 14। এটা আসবে না, এই জায়গাটায় কিছু একটা মিস্টেক করেছি মনে হচ্ছে। 9 0 6 0 0 0, 3 দুগুণে 6, হ্যাঁ এটাতেই চলে আসবে। 3 দুগুণে 6, 2 0 0, 2 দুগুণে 4, তো 9 0 12 1 4। হ্যাঁ এই জায়গাটা মিস্টেক করেছিলাম, সরি। এটাই অ্যান্সার। কত অ্যান্সার? এই 2.03। 2.03 হচ্ছে অ্যান্সার। 67। কতবার এসছে অঙ্কটা? প্রত্যেক পরীক্ষায়, রেল হোক, ভেল হোক আর যাই হোক, এই অঙ্কটা থাকছে। বলছে একটি রেলগাড়ি 40 কিমি পার ঘন্টা বেগে হাওড়া থেকে খড়গপুর যায় এবং 60 কিমি পার বেগে হাওড়াতে ফিরে আসে। সমগ্র যাত্রার গড় গতিবেগ পাইনি আমরা, অনেক সেটে পেয়েছি, তবুও দিচ্ছে পরীক্ষায়। 2ab বাই a প্লাস b দিয়ে করেছি, তাই না? এ হচ্ছে এটা, বি এটা, যাই ধরো, যোগ করলে কত? 100, 0 0 কেটে গেল, 48 কিলোমিটার পার আওয়ার। মানে 2 × 40 × 60 বাই 60 আর 40 যোগ করলে 100 হয়, ওটাই কেটে 48 কিলোমিটার পার আওয়ার উত্তর। যদি বলে আসবে না, অনেক পরীক্ষায় আসছে, প্রত্যেকটা সেটেই এই অঙ্কটা থাকছে, মানে পরীক্ষায় দিচ্ছেই। 69 বলেছে 900 এবং 1000-এর মধ্যবর্তী যে সংখ্যাকে 38 এবং 57 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 23 থাকে। কতর মধ্যে? 900 থেকে 1000-এর মধ্যে। এর মধ্যে কোন সংখ্যাকে 38 এবং 57 দিয়ে যদি ভাগ করি, তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি থাকছে? 23 ভাগশেষ থাকছে। আমার কাজ হচ্ছে এটার লসাগু বের করা, এটার লসাগু বের করা। 19 দুগুণে 38, 3 19 57, 114 হচ্ছে লসাগু। 114 লসাগু, কিন্তু 114 লসাগু। এবার অঙ্ক হচ্ছে 23 কিন্তু ভাগশেষ থাকছে। তাহলে 114 কোন সংখ্যা ধরবো? এই জায়গাটা কোনো একটা সংখ্যা, এটাই নিয়ম, কিন্তু ভালো করে খেয়াল করবে। 114 × x + 23, এখানে কোনো একটা মানে
অঙ্ক নিতে হবে, এই জায়গাটা এক্স এর মান নিতে হবে, তার সাথে 23 যোগ করতে হবে এবং যোগ করে যা মান বেরোবে সেটাই হচ্ছে উত্তর। এর সাথে আমি যদি 8 গুণ করি, কিন্তু আবার 900 থেকে 1000-এর মধ্যে থাকতে হবে, অর্থাৎ 4 অঙ্কের মধ্যে থাকতে হবে, 1000-এর মধ্যে থাকতে হবে, 999-এর মধ্যে, 999 অবধি থাকতে হবে, বা 1000-এর মধ্যে থাকতে হবে, 1000 হলে চলবে কিন্তু ওর মধ্যেই থাকতে হবে। তাহলে 4 8 32, 912 প্লাস 23, 935। এখানে যদি আমি 9 নিয়ে নিই, দেখো 9 নিই, তাহলে 114 ইন্টু 9, 23 যোগ, বেশি হয়ে গেল না, 1000-এর থেকে নেওয়া যাবে না, 8 বারই নিতে হবে, 8 বার নিয়ে 935 হচ্ছে অ্যান্সার। বোঝাতে পারলাম? এই হচ্ছে নিয়ম। বলেছে এর মধ্যে এত থেকে এতর মধ্যে থাকতে হবে, তাহলে এর সাথে কত গুণ করব, গুণ করে করে দেখতে হবে, 2 4 5 6 এইভাবে গুণ করে করে দেখে 23 যোগ করতে হবে এবং এর মধ্যে থাকতে হবে। 935 এসছে, 8-এর জায়গায় যদি 9 বার নিয়ে নিই তাহলে বেশি হয়ে যাচ্ছে, আবার এর থেকে বেশি হয়ে যাচ্ছে, যাওয়া যাবে না ওর বেশি, ওর মধ্যে থাকতে হবে, তাহলে ওর মধ্যে এটাই। থেকে 75, 73-তে সরল করো, চলে আসছে সরল অঙ্ক। বলেছে ভেঙে নিই আগে, 15/2 ইন্টু 3/4 ভাগ 10/3 এর 9/8। এর কাজ আগে, তাই না? কিসের কাজ আগে? এর কাজ। এর কাজ করতে গেলে 3 দিয়ে কেটে দিলাম, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 15/4 থাকলো, তাহলে 15/2 ইন্টু 3/4 ভাগ 15/4। এটাকে উল্টে দিতে হবে, ভাগ চিহ্ন আছে মাঝখানে, তাহলে 15/2 ইন্টু 3/4 এটাকে উল্টে দিতে হবে, কারণ এটা দিয়ে ভাগ করতে হয়, তাই এটাকেই উল্টে দিতে হবে। 4 4 কেটে গেল, 3 5 15, তাহলে 15/2 ইন্টু 1/5, নিচে 5, 1/5, 3 5 15, অর্থাৎ 3/2, 3 দিয়ে ভাগ করলে 2 1 কে 2, 1 পূর্ণ 1/2, অর্থাৎ 3/2 হচ্ছে উত্তর। ক্লিয়ার? এবার হচ্ছে নেক্সট 74। বলেছে একটি গাড়ির সামনের চাকা 2 কিলোমিটার 5 হেক্টোমিটার 9 মিটার 2 ডেসিমিটার দূরত্ব অতিক্রম করার সময় 1230 বার আবর্তন করে, অর্থাৎ এই একটা বৃত্ত, চাকা 1230 বার ঘোরে। একবার ঘোরা মানে কি? বৃত্তের একটা পরিধি কম পুরোপুরি করা, তাই না? একবার ঘোরা মানে জাস্ট খালি বৃত্তের এক পরিসীমা যাওয়া, একবার ঘোরা মানে বৃত্তের পরিসীমা যাওয়া। একটা মাঠে যদি রাউন্ড গোল 1 চক্কর দাও, তার মানে ওই মাঠের পরিসীমা বরাবর তুমি ঘুরলে। তো এখানে বলেছে 1230 বার ঘুরে, 1230 বার আমাকে বলেনি, শেষে বলেছে চাকাটির পরিধি কত, মানে একটা চক্করের মানই বের করতে হবে, চাকার এক চক্করের মানটাই বের করতে হবে। তো আমার কাজ হচ্ছে এটাকে আমাকে ডেসিমিটার করতে হবে আগে, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি, এই অবধি। তাহলে 2 কিলোমিটার আগে বলেছে, তাহলে 2 প্রত্যেক ঘরের জন্য 0। তারপরে বলেছে কি, কনফিউজ হবে না, এইভাবে সব থেকে সুন্দর সিস্টেম। তারপরে বলেছে 5 হেক্টোমিটার, এখানে 5 বসাও, ডেসি হয়ে গেল। উপর থেকে নিচে আসলে কি করতে হয়? 0 বাড়াতে হয়, আর নিচ থেকে উপরে গেলে ভাগ করতে হয়। এটা উপর থেকে নিচের দিকে যাচ্ছি, কমের দিকে। তারপরে বলেছে 9 মিটার, 9 মিটারকে এখানে রাখো, 0 লিখলাম। তারপরে বলেছে 2 ডেসিমিটার, 2কে এখানে রাখো। তাহলে অ্যাকচুয়ালি সাজালে কি হচ্ছে, 25092 এটা আসলো, তাই না? এত মিটার দূরত্ব যায়, এত মিটার দূরত্ব অতিক্রম করার জন্য কত চক্কর দেয়? 1230। তাহলে 1230 চক্কর দিয়ে যদি এত মিটারকে ভাগ করে দিই, তাহলে 1 চক্করের মান পেয়ে যাবো। ওটাই বলেছে যে 1 চক্কর, অর্থাৎ 1 চক্কর অর্থাৎ হচ্ছে পরিসীমা। 1 চক্কর মানে কি? পরিসীমা। তাহলে এটাকেই ভাগ করে দিতে হবে, 25092-কে কি দিয়ে ভাগ করতে হবে? 1230 দিয়ে ভাগ করতে হবে। 1230 দিয়ে 25092 কতবার যায়? 2 বার। 0 12 দুগুণে 24, থাকছে কত? 9 4
2.0 কতবার যায়? 4 দিয়ে যায়। দেখো 4 0 0, 3 4 12 হাতে 1, 4 2 8 9, 4, তাহলে 2 মিটার 4 ডেসিমিটার অ্যান্সার। মিটারে বের করলাম, মিটারে বের হলো চাকাটির পরিধি কত? 2 মিটার 4 ডেসিমিটার, কারণ ডেসি পর্যন্তই ছিল। 2 মিটার 4 ডেসিমিটার, উত্তর এ নম্বর অ্যান্সার। নেক্সট ম্যাথ 75 নম্বর। দুটি সংখ্যার প্রথমটিকে 10% বাড়ালে আর দ্বিতীয়টিকে 10% কমালে কি হয়? এখানে চলে আসি। প্রথম সংখ্যা এক্স, একে 10% বাড়ালাম 110/100, এবং দ্বিতীয়টিকে 10% কমালাম, দ্বিতীয়টা ওয়াই, তাকে 10% কমালাম, এটা 0 0 কাটলাম, তাহলে এক্স এর মান কত? এক্স এর মান 9, ওই পাশেরটা হয় সবসময়, আর ওয়াই এর মান 11, তাহলে এক্স ইস টু ওয়াই সমান সমান কত হবে? 9:11, 9:11 অ্যান্সার। 81 নম্বর লাস্ট ম্যাথ। এতক্ষণ কারেন্টের শক খাওনি, লাস্টের ম্যাথটা কারেন্টের শক দিয়ে সমাপ্ত করব। ইলেকট্রিক থেকে ম্যাথ কারেন্টের শক দিয়ে সমাপ্ত হবে, তাই না? 81 নম্বর বলেছে 200 ভোল্ট মাইনাস 200 ভোল্ট 100 ওয়াট, মাইনাস না, 200 ভোল্ট 100 ওয়াট বৈদ্যুতিক বাল্বের রোধ কত? লিখে রাখো, ওয়াট সমান সমান ভি স্কোয়ার বাই আর, ওয়াট সমান সমান ভি স্কোয়ার বাই আর। লিখে রাখো 100 ওয়াট ইকুয়াল টু ভি কত? 200 ভোল্ট, তাহলে 200-কে কি করব? স্কোয়ার করব, আর এর মান বের করতে বলেছে, তাহলে 100 ইকুয়াল এত বাই আর, এটাকে স্কোয়ার করলে এত হয়, দুটো শূন্য উড়িয়ে দাও, তাহলে আর সমান সমান 400 ওহম। রোধের এসে একক কি? ওহম, তাহলে 400 ওহম। তাহলে কারেন্টের শক দিয়ে ক্লাস শেষ হলো। তো এই টাইপের ম্যাথ দেখো, প্রত্যেকটা ম্যাথ কিন্তু আলাদা, ঠিক আছে? এগুলো সব প্রিভিয়াস ইয়ারে আসা ওয়েস্ট বেঙ্গল পুলিশে। মনে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ম্যাথ এরকম এত সোজা না, কিন্তু অনেকটা টাফ, বেসিক নলেজ না থাকলে সম্ভব না, ঠিক আছে? যে যাই হোক নিয়ে আসবো, এবং তোমরা থাকবে সাথে সবসময়, এবং ভালো ভালো ম্যাথ চেষ্টা করবো সবসময়, যেন পরীক্ষার এক্সাম যেন তোমাদের ক্র্যাক হয়, তোমরা পাস করতে পারো, এবং সাথে একটু ফিজিক্যালও করতে থাকবে। আর ফিজিক্যালের সাথে সাথে পড়াশোনাটাও করতে হবে, বাতি নিতে দেওয়া যাবে না, চলতে তেল দিয়ে যেতে হবে। তো আজকের ক্লাসটা আশা করি ভালো লাগবে, লাইক শেয়ার অবশ্যই করবে। নতুন যারা নিউ কামার তাদেরও বলবো, দেখার পরে কিছু শিখতে পারলে, কিছু জানতে পারলে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।